السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تك في مرية منه إنه الحق من ربك وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. সকলে মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে যথাসময়ে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসলিমান কিরাম, আপনারা হয়তো অবগত আছেন আগামীকাল 15 নভেম্বর রোজ শনিবার আমাদের পুরা বাংলাদেশের সকল হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আকিদায়ে খতমে নবুওয়াত সম্মেলন। আকিদায়ে খতমে নবুওয়াত বলতে কি বোঝায়? আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী নাই। এটা হলো খতমে নবুওয়াত, নবুওয়াতের সমাপ্তি, নবীর ধারা শেষ হয়ে গেছে। আর এই বিশ্বাস যারা পোষণ করে এদের এই বিষয়টাকে বলা হয় আকিদায়ে খতমে নবুওয়াত, মানে নবীর পরে আর নবী নাই এই কথার বিশ্বাস করেছে। আমার তো দৃঢ়ভাবে বিশ্বাস, দেহ বলতে দেহ না, এটা হলো ওই যে আজহার মিনাশ শামস। আমরা একটা প্রবাদ বাক্য বলি যে প্রতিদিন সকালবেলায় সূর্য উঠা যেমন সুনিশ্চিত, ঠিক আমার প্রত্যেকটা মুসলিমের ব্যাপারে আমার এরকম নিশ্চিত বিশ্বাস আছে যে হ্যাঁ, সকলেরই
এই বিষয়ে আকীদা এটাই যে আমাদের নবী শেষ নবী। বলেন আমার সাথে সবাই দেখি, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী নাই, নবীর পরে নবী নাই। বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। দ্বিতীয় একটা অংশ, এটা আমার বলতে মন চায় না আর কি, কারণ দ্বিতীয় অংশটা হলো সংসদে আইন চাই। যে সংসদে কুফরি মতবাদের উপর ভিত্তি, তার কাছে আবার আইন চাওয়া না চাওয়া কি, এই জন্য আমি এটার সাথে দিই ওদেরকে, বুঝলেন নাই? তাদের কাছে যদি চাই, যদি তারা দেয় তাহলেও কি লাভ হবে, যদি না দেয় তাহলে আবার কি লাভ হবে, বুঝলেন নাই? এই জন্য আমরা এটা বিশ্বাস করি, এটাই শেষ। কে দিল না দিল এটা আমাদের দেখার বিষয় না। আমাদের রাষ্ট্র আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি, তাই না? কে দিল আর না দিল এটা কোনো ম্যাটারে না, এটা কোনো বিষয় না। আমাদের বিশ্বাস নবীর পরে নবী নাই, আমাদের বিশ্বাস নবীর পরে নবী নাই। এটা রাষ্ট্রীয় ভাবে হবে ইনশাআল্লাহ, ইসলামী খেলাফত যেদিন আসবে সেদিন। এটা তখন আর মিছিল মিটিং এই যে সমাবেশগুলো আমরা করতেছি এগুলোর প্রয়োজন পড়বে না। এখন আমাদের মূল যেটা, ওটা না থাকার কারণে আমরা এগুলো করতে বাধ্য। তো প্রথম দাওয়াত আমরা যেহেতু একটা অবস্থান, এটা এখান থেকে জানান দেওয়া, ঘোষণা দেওয়া জোরালো ভাবে, এই জন্য পারলে সশরীরে যাদের সুযোগ হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। এটা হলো রাসূলকে ভালোবাসেন, যে রাসূল জীবিত অবস্থায়ও প্রত্যেক মুহূর্তে আপনার আর আমার কথা চিন্তা করতেন, যে রাসূল মৃত্যুর পর হাসরের মাঠে সকল নবীরাও যখন নিজেদের চিন্তায় চিন্তিত থাকবেন, ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এই কথা অন্যান্য নবীরাও বলতে বাধ্য হবে। সেই মুহূর্তে আমার রাসূল নিজের চিন্তা বাদ দিয়ে যে কথা বলবেন, ইয়া উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। একজন প্রকৃত উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রাসূল জান্নাতে যেতে চাইবেন না। সেই রাসূলের খতমে নবুয়ত, এটা হলো রাসূলের বিশাল বড় একটা সিংহাসনের মতো মর্যাদা। রাসূল সর্বশেষ নবী, এই যে একটা মর্যাদাপূর্ণ একটা সিফাত, এটা সর্বশেষ হওয়া মানে কি, যার পর আর কেউ নেই, মানে কারো দরকার নাই। তিনি এমন ভাবে কাজ আঞ্জাম দিয়ে গেছেন, কোনো বিষয় ত্রুটি রাখেন নাই, কোনো বিষয় অসম্পূর্ণ রাখেন নাই। এটা গুরুত্বপূর্ণ একটা রাসূলের সিফাত, গুণ। এই গুণটা কিছু চোরা, কিছু মুসলমানদের আকীদা চোরা, তারা এটাকে শেষ করার জন্য, আমি নাম ধরে বলবে, কাদিয়ানী, নাম শুনছেন না? শোনেন নাই? তারা এই জায়গায় হাত দিয়ে ফেলছে। বর্তমানে তাদের ধোঁকাগুলো আরো, মানে আগে তো ওপেন বলতো যে আমরা কাদিয়ানী, ডাইরেক্টলি ভারতের কাদিয়ান শহরের যে গোলাম আহমদ, তাকে আমরা নবী হিসেবে মানি, এভাবে স্পষ্টভাবে বলতো। কিন্তু বর্তমানে তাদের ষড়যন্ত্রের জালগুলো এত সূক্ষ্ম আপনি বুঝতেও পারবেন না। তারা এখন নাম পাল্টাই ফেলছে। তারা এখন নাম দিয়েছে আমরা আহমদিয়া মুসলিম জামাত। কি নাম দিয়েছে? আহমদিয়া মুসলিম জামাত। আপনারা ভাবছেন হয়তো হুজুর এটা আমাদের কুমিল্লার কোথাও না, এটা হয়তো ঢাকা শহরে বা পঞ্চগড় এলাকায় থাকতে পারে। না ভাই, এই আপনাদের পাশে সম্ভবত সদর দক্ষিণে পড়ছে। কোটবাড়ি কোন এলাকায়? কোটবাড়ি কোন এলাকায়? মানে আমাদের থানায়, আমাদের, হ্যাঁ আচ্ছা, তাহলে পাশের, এই আমাদের পাশে আশপাশের থানায়। আর যদি থানা হিসাব না করেন, ভাড়া বা স্থান হিসাব করেন, তাহলে আপনাদের থানার শেষ মতো এখান থেকে যাইতে যতটুকু, এর অর্ধেকের চেয়েও কম। এই পাশে আহমদিয়া মুসলিম জামাত বিশাল বড় একটা মসজিদে আছে। মসজিদের নাম স্পষ্ট করে লিখে দিয়ে দিছে, কাদিয়ানীদের মসজিদের কি নাম চেঞ্জ করে দিছে কি, আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। তাদের ধোঁকা কি বুঝেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে একটা ঘোষণা দিয়েছে যে তোমার পরে একজন নবী আসবে, যার নাম হবে মিন বাদি ইসমুহু আহমদ। মানে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ।
আপনারা তো শুধু জানেন আমাদের নবীজির নাম একটা, প্রসিদ্ধ হিসেবে জানেন মুহাম্মদ। নবীজির মোট 3টা নাম। কয়টা নাম? নরমালি 3টা নাম। একটা হলো দুনিয়াতে জীবিত অবস্থায় বাহ্যিক যাদের কাছে যে নামে সবার কাছে আমাদের কাছে পরিচিত মুহাম্মদ। আর এই মুহাম্মদ হা মিম দাল মূল মাদ্দা, এটাই যখন আসমানে চলে যায়, রাসূলের নাম আসমানে, রাসূলকে সবাই ওখানে আহমদ হিসেবে চিনে। কি হিসেবে? আহমদ, একই অর্থ। আবার এটা যখন জমিনের নিচে হাসরের মাঠে বা ওখানে, এটা হলো মাহমুদ। কি নাম? মাহমুদ। এই 3 নাম হলো রাসূলের ডাইরেক্টলি মূল নাম। আর সিফাতের নাম তো বহু আছে, 3টা হলো মূল। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন ওই যে আহমদ আসবে, মানে আমাদের নবী মুহাম্মদ। কিন্তু তারা এটা দিয়ে দলিল দিতেছে ওই যে গোলাম আহমদ। ওখানে কি গোলাম আহমদ বলছে আল্লাহ? না, আহমদ বলছে। কি বলছে? তার নাম গোলাম আহমদ। সে তো জীবিত অবস্থায় আমাদের আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। ওনার সাথে ওনার দ্বন্দ্ব হয়েছিল, তর্ক হয়েছিল। সে এই বিষয়ে প্রশ্ন করতে থাকে যে তুমি তো দাবি করো তুমি আহমদ, তুমি নবী, তোমার নাম তো তোমার বাপ দাদা রাখছে গোলাম আহমদ। আমি আমার নামের শুরু থেকে গোলামটাকে কেটে দিছি, তাহলে এখন বাকি আছে যে আহমদ। তা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জাতা আলেম নাকি? আমাদের মতন ছোট ছোট? আরে না, আমরা তো ওনার এলেমের হাঁটু পরিমাণের 100 ভাগের 1 ভাগও পাই নাই। উনি বলছেন তুমি যদি তোমার নামের শুরু থেকে গোলাম বাদ দিতে পারো, গোলাম বাদ দিয়ে আহমদ রাখতে পারো, তাহলে আমি আতা আল্লাহ, আতা আল্লাহ, আমি আমার নামের শুরু থেকে আতাটারও বাদ দিলাম, তাহলে বাকি আছে কি? আল্লাহ। আমি আল্লাহ করতেছি তোর মতন গাদার আমি নবুয়ত দিবে। সুবহানাল্লাহ। বুঝলেন ভাই? তোর মতন গাদারে নবুয়ত আমি দেই না। এটা তো উনি মজা করে তারা আটকে দিচ্ছেন। বুঝলেন ভাই? এই কাদিয়ানারা এখন তারা শব্দগুলো জাল চেঞ্জ করে ফেলছে। আপনারা হয়তো এই গ্রাম অঞ্চলে এখন আসে নাই, বিশেষ করে তারা শিক্ষিত সমাজ যারা একটু একটু বোঝে অথবা কোরআন হাদিস নিজে নিজে একটু একটু পড়ে, যারা অফিসার পদে আছে, তারা কিন্তু বেশিরভাগ দেখবেন যে তাদের অফিসে গেলে কিছু ইসলামিক বই থাকে, পড়ে কিন্তু বাস্তবে। আপনি খেয়াল করে দেখেন যারা নেতা আছে দেখবেন পড়ে, নিজে নিজে একটু একটু পড়ার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। তো নিজে নিজে বুঝলে তো সমস্যা, মানে সবগুলো বিষয়ে পুরোপুরি আপনি নিজে পড়ে পারবেন না। না হয়তো ডাক্তার নিজে নিজে হওয়া যেত। দেখা যায় ডাক্তারদের কাছে পড়ার পরও প্র্যাকটিক্যাল আরো 4 বছর পড়া লাগে। কেন? সমস্যা আছে। এই কোরআন হাদিসের বিষয়গুলো এরকম। নরমালি পড়বেন, সমস্যা নাই, কিন্তু যেখানে আপনার কাছে অস্পষ্ট বা কেমন কেমন লাগে ওটা ওলামায়ে কেরামের সাথে এসে সমাধান করে নেবেন, না হয় সমস্যা। তারা কিন্তু এখন শিক্ষিত সমাজ যারা আছে এদের কাছে বিভিন্ন ভাবে এদেরকে ফটা দিছে, এদেরকে দাওয়াত দিতেছে। তারা এখন আর ডাইরেক্টলি আমরা কাদিয়ানী গোলাম আহমদকে নবী মানে বিষয়টা এটা না। তারা বলতেছে আমরা হইলাম আহমদিয়া মুসলিম জামাত, আমরা ডাইরেক্ট গোলাম আহমদকে নবী বলতেছি না। তবে গোলাম আহমদ সে হলো মাসিহে মাউউদ। মাসিহে মাউউদ মানে দাজ্জাল যখন আসবে এবং গণহারে মুসলমানদেরকে শহীদ করা শুরু করবে, তখন দাজ্জালকে যেই খতম করবে হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার একটা কোরআনের ভাষায় নাম অথবা হাদিসের ভাষা ওনার নাম মাসিহ আল মাউউদ। মাউউদ মানে প্রতিশ্রুত, মাসিহ মানে যিনি রক্ষা করবেন, মানে যার ব্যাপারে রাসূল ঘোষণা দিয়ে গেছেন তার মাধ্যমে মুসলিম জামাত রক্ষা পাবে। তারা এখন দাবি করতেছে কৌশলে চেঞ্জ করছে সিস্টেম। নবী ঠিক রাখছে, ঈসা আলাইহিস সালাম নবী না, নবী ঠিক রাখছে, কিন্তু আমাদের নবী থেকে সরে ঈসা আলাইহিস সালামের কাছে গেছে। এখন তারা বলে মাসিহে মাউউদ, গোলাম আহমদ কে মাসিহে মাউউদ। তো তাদের এই ষড়যন্ত্রগুলো মোকাবেলার উদ্দেশ্যে ওলামায়ে কেরাম আগামীকালকে ঢাকা শহরাদি উদ্যানে জোরালো ভাবে এদেরকে স্পষ্টভাবে, যাতে সবার সামনে স্পষ্ট থাকে যে তারা কাফের। তো রাষ্ট্র যেহেতু আমাদের আছে, রাষ্ট্রীয়ভাবে যে কোনো একটা সিদ্ধান্ত এদের গুরুত্ব আছে, রাষ্ট্র যেমনই হোক, সিস্টেম যেটা হোক, গুরুত্ব আছে। এই হিসেবে আমরা এই রাষ্ট্রীয়ভাবে চাইতেছি যাতে তাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয় কাফের। এই উদ্দেশ্যে ঢাকা একসাথে হওয়া যাবে তো ইনশাল্লাহ, যাদের সমস্যা থাকে যাবে তো ইনশাল্লাহ। তো এই বিষয়ে মোটামুটি তো শুনলেন। এবারে আমরা আকীদার বিষয়ে একটু কথা বলি। আকীদা শব্দের অর্থ বিশ্বাস। মুসলমানদের মৌলিক 3টে বিষয়ের আকীদা রাখতে হয়। মৌলিক আকীদার বিষয় 3টে। 1 নাম্বার তাওহীদ, আল্লাহ তাআলা এক, একেবারে সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক, সব ক্ষেত্রে মেনে নাও, 1 নাম্বার।
2 নম্বর রিসালাত, যত নবী রাসূল আসছেন এদের রিসালাতকে স্বীকার করা, যে এরা রাসূল, যাদের ব্যাপারে কোরআনে নাম আছে অথবা হাদিসে আছে এরা রাসূল, এরা নবী, এবং যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন ওটাকেও বিশ্বাস করা। 3 নম্বর আখিরাত, পরকালের বিশ্বাস, পরকাল বলতে একটা কিছু আছে, এগুলো বিশ্বাস করা। এই তিনটার কোন একটাকে যদি কেউ অস্বীকার করে তাকে আমরা বলি নাস্তিক। কি বলি? নাস্তিক। কেউ আল্লাহকে মানে না, নাস্তিক। কেউ রাসূলদের মানে না, নাস্তিক। কেউ পরকাল বিশ্বাস করে না, নাস্তিক। আপনার কাছে হয়তো মনে হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কিন্তু সে নাস্তিক। বর্তমানে এরকম নামধারী এমনকি মুসলমানদের মধ্যে আছে। মুসলমান, মাঝে মাঝে দু একজনের সাথে আমাদের কথা হতো, মুসলমান, কিন্তু তার কথাবার্তা শুনে সে মানে আল্লাহকে বিশ্বাসই করে না, মানে পরকালের বিষয়ে তার পরকাল কি থাকে ডাইরেক্ট ভাবে বলে। যদিও মুসলমানের সন্তান, নাম দাম সব ঠিক, তবে সে কি নাস্তিক। তো এটা আমাদের মৌলিক 3টা আকীদার বিষয়। তো আকীদার বিষয়ে আমাদের ধারণা কেমন হতে হবে এই বিষয়ে আপনারা 3টে বিষয় একবারে ভালো করে খেয়াল রাখবেন। 1 নাম্বার, যদি কারো মানে সব বিষয়ে, 3টে বিষয় বললাম না, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 বিষয়ে সে দারিদ্র এগুলো মানে না, একটার ব্যাপারে তার বিশুদ্ধ আকীদা নাই, সবগুলোর ব্যাপারে তার আকীদা অশুদ্ধ, নষ্ট, সে আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল বিশ্বাস করে না, এরকম যদি হয়, এই লোকটা যতই ভালো কাজ করুক, যদি সমষ্টিগতভাবে সবগুলো আকীদাকে সে অস্বীকার করে, তাহলে তার দুনিয়াবি যত ভালো কাজ করুক না কেন সব ব্যর্থ, সব নিষ্ফল। আমি একটু পরে কোরআন দিয়ে বুঝিয়ে দেবো। 2 নম্বরটা একটু খেয়াল করেন। এরকমটা আমাদের সমাজে পাওয়া মুশকিল, যে হ্যাঁ একটা লোক আল্লাহর সব বিষয়কে অস্বীকার করে, রাসূলকেও সব বিষয় অস্বীকার করে, আমাদের মুসলমানদের মধ্যে আবার পরকালের সব বিষয়কে অস্বীকার করে, এরকম পাওয়া মুশকিল, যে সব অস্বীকার। এরকম কাউকে পাইলে তাকে আর মা বাবাও টাকা দেয় না, তাকে এখান থেকে এমনিতে বের করে দেয়, সবার সামনে সে নাস্তিকেরা চিহ্নিত হয়ে যায়। কিন্তু দ্বিতীয় যেটা, এটা একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ, আর এটা থেকে আমাদের খতমে নবুয়তের আকীদার বিষয়ে আমাদের আলোচনা। সেটা কি, আকীদা সব ঠিক আছে, সবগুলো ঠিক আছে, 2-1টা একটু সমস্যা। কয়েকটা সমস্যা? আমল অনেক ভালো আমল, কিন্তু আকীদাও সব ঠিক, আল্লাহর ব্যাপারে কোনো সমস্যা নাই, রাসূলের ব্যাপারে, রাসূলের অনেকগুলো আকীদার বিষয় আছে, রাসূলের ব্যাপারে মোটামুটি সব ঠিক, 2-1টা সমস্যা। অথবা পরকালের ব্যাপারে সব ঠিক, 2-1টা সমস্যা, মানে 1টা-2টা সমস্যা। এমন ব্যক্তিরও ব্যাপারে ঘোষণা, তার এই একটা আকীদার কারণে, এই একটা ঈমানের বিষয়ের সমস্যার কারণে তার যত অনেক আমল আছে সবগুলো বরবাদ। সবগুলো কি বরবাদ? সবগুলো বরবাদ। আপনি পাহাড় সমান নেকি নিয়ে কবরে যাইবেন, একটা আকীদা শুধু আপনার সমস্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূলদের ব্যাপারে, পরকালের ব্যাপারে হওয়া উচিত, আবশ্যক, অত্যাবশ্যক, এগুলোর মধ্যে একটার বিষয়ে আপনার একটু সমস্যা, আপনার ভিন্ন মত, শেষ। আপনার ঈমানের গণ্ডি থেকে বহু দূরে, আপনার নেক আমল একটাও আর কবুল হবে না। কি বললাম? দ্বিতীয়টা খুব সেন্সিটিভ না? 3 নাম্বার, প্রথম দল তো স্পষ্ট, নাস্তিক চিরতরে জাহান্নামী। দ্বিতীয় দল যেটা, এটাও স্পষ্ট জাহান্নামী, কোনো সন্দেহ নাই, কোনোভাবে বাঁচার কোনো উপায় নাই, এগুলো কোরআনের ঘোষণা, শুনবেন। 3 নাম্বার যেটা, এটা একটু খেয়াল করেন, এটার একটু আলোচনা গত সপ্তাহে গেছে আমার। আকীদা ঠিক আছে, ঈমান ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, আল্লাহর ব্যাপারে সব ঠিক আছে, বললাম না 3টা বিষয় মৌলিক আকীদার। 1 নম্বরে আল্লাহ তাআলাকে এক মানা। এই আল্লাহ তাআলাকে এক মানা কোথায়? মসজিদে শুধু, আমার ঘরে, নাকি রাষ্ট্রের সংসদেও? রাষ্ট্রের সংসদেও। বিধানদাতা, আইনদাতা একমাত্র কে?
এটা ওইখানেও মানতে হবে, ঘরে আর মসজিদে চিবে না, ওইখানেও মানতে হবে। কিন্তু আমাদের দেশে আছে এটা মানব রচিত সংবিধান না, এগুলো যে ধারা চলতেছে এটা ঠিক আছে। আমি বলছি যদি কেউ বিশ্বাসের সাথে করে, একজনও যদি করে, এই একটা বিষয় যদি বিশ্বাসের সাথে করে, ইমান কিন্তু শেষ। আমল যা আছে এগুলো একটাও লাভ হবে না। তৃতীয় বিষয় যেটা, বিশ্বাসটা পূর্ণাঙ্গ ঠিক আছে, হ্যাঁ বিধানটা একমাত্র আল্লাহ তাআলাই, কিন্তু সিস্টেমের কারণে, পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, অথবা যে কোনো কারণে আমি মানতে পারতেছি না। কি করতে পারতেছি না? আমি মানতে পারতেছি না, মানে আমি পারতেছি না, অক্ষম অপরাধের জায়গায়। বাকি স্বীকার করে এটাই আকীদা, স্বীকার করে এটাই বিশ্বাস, এটাই সঠিক, এটা স্বীকার করে। এরকম যারা আছে তাদের ব্যাপারে ঘোষণা যে এদের যেহেতু ন্যায় কামল আছে এবং তারা সব বিশ্বাসও ঠিক আছে, বিশ্বাসও ঠিক, আমলও আছে, তাহলে তারা বিশ্বাসের কারণে তারা নাজাত পেয়ে যাবে। তবে হয়তো একটু সাময়িক একটু শাস্তি পাবে, দীর্ঘমেয়াদী শাস্তি পাবে, দীর্ঘমেয়াদী, আবার নর্মাল না, এটা দীর্ঘমেয়াদী শাস্তি পেয়ে এক পর্যায়ে বিশ্বাস যেহেতু ঠিক আছে নিশ্চিত জান্নাতে যেতে পারবে। কিন্তু প্রথম দুই দল যত আমলে থাকুক, বিশ্বাস যেহেতু সমস্যা, তারা দীর্ঘমেয়াদী শাস্তি ভোগ করে জান্নাতে যাবে এই সুযোগ নেয়, তারা চিরস্থায়ী জাহান্নামে। আর এই কথাটা আমি গত সপ্তাহে এক পর্যায়ে বলছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা? হক্কানি ওলামায়ে কেরাম যখন কোন শরীয়তের কোন বিধান নিয়ে কোরআন হাদিস দিয়ে স্পষ্টভাবে বলে যে এদের বিধান এই, যেমন সুদ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম ঘোষণা করেছেন। এই বিধানটা আমি বললাম কোরআন আয়াত দিয়ে। নবীজি বলেছেন সুদ কাকে বলে? কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা হারামুন। যেই কোনো টাকা যদি বিনিময়ে টাকা নিয়ে আসে অথবা বিনিময়ে ধান নিয়ে আসে বছরে 4 মণ 1 মণ, যে কোনো ধরনের লাভ, আপনারা তো মনে করেন 20,000 টাকা দিলাম, বছরের শেষে আমার 2 মণ ধান দিল, এটা কি আর সুদ হয় না? এটা তো টেয়া দিতেছে না, এটা তো ধান এনে দিতেছে আমার, বুঝেন নাই? রাসূল বলছেন যেই কোনো টাকা যে কোনো ধরনের লাভ নিয়ে আসবে 1 বছর পরে সেটা আপনাকে 10,000 টাকা ফেরত দিতে বাধ্য না? আপনি যা দিচ্ছেন তা ফেরত দিতে বাধ্য না? তাই দিবে নাকি কম বেশি দিবে? মাঝখানে 2 মণ ধান, এটা আলগা লাভ কিনা? বলেন, এটা আলগা লাভ কিনা? এটাই সুদ। রাসূল বলছেন এটাই সুদ, এটাই হারাম, এটাই সুদ, এটাই হারাম। তাহলে কোরআন দিয়ে বললাম সুদ হারাম, হাদিস দিয়ে বললাম সুদ হারাম। এই বিধানটা যখন হক্কানি ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনলেন, শোনার পরে মানুষের 3 অবস্থা। একদল শোনার সাথে সাথে ছেড়ে দেয়, বাবু হারাম, সুদ হারাম, একটা হারাম জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, বাবু এটা ধারে কাছে যাওয়া যেত না। এতদিন ভুলে করছি, এতদিন ভুলে ভাবছি মনে হয় টাকার বদলা বছরে 1 মণ ধান 2 মণ ধান দিলে মনে যায় খাওয়া যায়, কোনো সমস্যা নাই। আজকে যেহেতু জুমার মসজিদের খতিব আমাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছেন আজকে থেকে এটাও বাদ, এটাও ছাড়া দিলাম, এই একদল হবে এটা, তারা কিন্তু নিশ্চিত বাঁচে গেছে জান্নাতে। 2 নম্বর দল বিশ্বাস করছে কিন্তু লাভ না, 20,000 টাকা দিয়ে হালা রেখেছে, 1 লাখ টাকা দিয়ে হালা রেখেছে, ওই যদি একবারে কিছুই না পায় কেমন কেমন লাগে না? আল্লাহ 2-1 মণ ধান খায় আর কি। বাকি হুজুরের মাসলা সঠিক, হুজুরের মাসলা যদি কোরআন হাদিস বলছে এটা সঠিক, এটার বিরোধিতাও করে নাই, হুজুরের পিছনেও লাগে নাই, এটা মানে নিছে। তাহলে এই দলটা কিন্তু আমাদের সমাজে এই দলের সংখ্যা অনেক বেশি। প্রথম দলের সংখ্যা কম, এই দলের সংখ্যাও অনেক বেশি, তবে এরাও কিন্তু জান্নাতে যাবে। ওই যে বিশ্বাসটা ঠিক রাখছে মানে নিছে, বিশ্বাসটা ঠিক রাখছে মানে নিছে, এজন্য তারা দীর্ঘমেয়াদী শাস্তি পাওয়ার পর এমনি না, যেহেতু হারাম কাজ করছে দীর্ঘমেয়াদী শাস্তি পাওয়ার পর এক পর্যায়ে জান্নাতে যাবে। তৃতীয় দল, হুজুরের বিধানটা বললাম, আমি কোরআন হাদিস দিয়ে বললাম, দুটা, একটা হাদিস একটা কোরআন, আরো তো বই আছে বললাম, বলার পরে মানে এখন তো আমার শুদ্ধ বন্ধ হয়ে যেতেছে। এতদিন আমি 10-12 জনকে দিলাম এভাবে টাকাটা, 1 লাখ টাকা করে 10 জনকে দিছি, বছরে 4 মণ করে ধান, দেখা গেছে আমার পুরো বছরে খরাকে চলে যেত।
আমি আর আলমিয়া কষ্ট করে খেদমত করার দরকার না, কিন্তু হুজুর এটা কোদে লাগা দিল বেজাল। এই যখন যারা নেবে তারা আমার গোবর সুদ কর, অথচ আমি সমাজের হাজির সাহেব, বুঝলেন নাই, অথচ আমি সমাজপতি, এখন তো মানুষের আব্বা আমি সুদ কর। এতদিন তো বুঝতো না, জাগরে দিতাম, তারাও বুঝতো না কোনো সময় এটা যায় গেছে, সমস্যা নাই, যেহেতু হাজ হিসাবে দিতেছে, যেহেতু সমাজের অমুক নেতা দিতেছে, যেহেতু সমাজের এমন ব্যক্তি যে মোটামুটি নর্মালি একটা দাপটশালী সে দিতেছে, ভাবছি যে এতদিন ঠিক আছে। কিন্তু হুজুরে বলার পরে তো এখন সবাই আমার গোবরটা ফাঁস হয়ে গেল, হের স্বার্থের মধ্যে আঘাত করছে, এবারে হুজুরের পিছনে লাগে, হুজুরে করে এবার আন যেত না, ঠিক আছে যেত না, পিছনে এবারে হুজুরের এই দোষ এগুলো খুব বাইর করতেছে। একটু দিয়ে দল আজকে আমার এটা বলার উদ্দেশ্য, আজকে হলো যে মূল ওটার সাথে মিলে দাও, আকিদার সাথে সে তো এক নাম্বার আকিদার ঠিক রাখলে না, যে কোরআন হাদিসের বিষয় আসার পরে সাথে সাথে আমরা সালান্ডার হয়ে যাওয়া, এটা হলো আমাদের আকিদা, বিশ্বাস যে হ্যাঁ এটাই ঠিক। মানা না মানা এটা দ্বিতীয় দল, বাসার একটা উঠে আছে, না মানলেও বিশ্বাস ঠিক রাখি। কিন্তু এই তৃতীয় দল বিশ্বাস তো রাখলে না, আবার পিছনে লাগছে। নর্মালি বিশ্বাস ঠিক না রাখলে তো সমস্যা, বিশ্বাসটা গরমের হলে তো চিরস্থায়ী জাহান্নামে, কোনো সন্দেহ নাই। বিশ্বাস গরমের তো চিরস্থায়ী জাহান্নামে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। আপনার ওটা তো করছেন, সাথে আরেকটু বাড়া দিছে, শত্রুতামি, বিদ্বেষ, হিংসা, নিশ্চিত জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে আমাদের আকীদার বিষয়গুলো এরকম তিনটা পাঁচ। এক নাম্বার, কারো আকীদা সে কোনোটাই মানে না, সব আল্লাহ এক, এই বিষয়ে তার সমস্যা, রাসূলের ব্যাপারেও সমস্যা, পরকালের ব্যাপারেও সমস্যা, মানে সব বিষয়ে তার সমস্যা, একটাও সে ঠিক রাখে না বিশ্বাস, তার তো নিশ্চিত চিরস্থায়ী জাহান্নামে। দুই নম্বর দল, তার মোটামুটি সবগুলো আকীদা ঠিক আছে, সবগুলো বিশ্বাস ঠিক আছে, কিন্তু এই একটা জায়গায় আসে তার মানে না, মানতে চায় না, এই একটা ব্যাপারে অস্পষ্টতা, তার ব্যাপারেও ঘোষণা কি একই, প্রথম দলের মতনে নিশ্চিত সেও জাহান্নামে চিরস্থায়ী। এমন না যে দীর্ঘমেয়াদী সাজা পায় জান্নাতে যাবে, এমন না। দ্বিতীয় দলকে এটা আমাদের সমাজে আছে কিন্তু, মানে সব বিশ্বাস করে, একটা দুটো অবিশ্বাস, একটা দুটো মধ্যে সমস্যা, এগুলো আমি দুই একটা বলবো আপনাদেরকে। তিন নম্বর, না বিশ্বাস ঠিক আছে, আমলটা একটু কম করে, কি বিশ্বাস ঠিক আছে কিন্তু আমল একটু কম করে, আমল একটু ত্রুটি আছে, এমন হলে সে বিশ্বাস যেহেতু ঠিক রাখছে নিশ্চিত জান্নাতে যাবে, তবে আমলের ত্রুটির কারণে হয়তো একটু শাস্তি পাবে, এটুকু। তাহলে আমরা ইনশাআল্লাহ কোন দলে থাকতে চাই? তিনটে দল বললাম না, এক নম্বরটা ভুলেও না, এক নম্বরটা পুরো বিশ্বাস নষ্ট, সব বিষয়ে সমস্যা। দুই নম্বরটা সব ঠিক, একটা দুটো বিশ্বাসের সমস্যা। তিন নম্বরটা বিশ্বাস পুরোপুরি ঠিক, আমল হয়তো আমরা মানুষ হিসাবে, দুনিয়ার কাজকর্ম করি হিসাবে, অথবা যে কোনো কারণে চেষ্টা করবো সবগুলো আমল করার জন্য, মানার জন্য, তবে হয়তো দুই একটা চুরি থাকতে পারে, কমপক্ষে 3 নম্বরটা যেতে দেয়, এটার মধ্যে সবাই থাকতে প্রস্তুত ইনশাআল্লাহ, এমনি সবগুলো আমল করবো। এরপরে যদি আমলের ত্রুটিও হয়, বিশ্বাস, ঈমান, আকীদা, এদের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নেই, এটা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গরূপে করবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমি 2 নম্বরটার ব্যাপারে দুই একটা বলি। প্রথমটা তো আপনারা চিনবেন, যে ডাইরেক্ট আল্লাহ মানি না, রাসূল মানি না, ওই পরকালের মানি না, এই সূরার মধ্যে দেখলে বুঝবেন, পারেন নষ্ট, বুঝবেন না, সূরারে দেখলে বুঝবেন। কিন্তু দ্বিতীয়টা একটু বুঝার বিষয়, দুই একটা বিষয় সমস্যা। যেমন ধরেন রাসূলের ব্যাপারে আমাদের বিশ্বাস, সকল রাসূল, শুধু আমাদের রাসূল না, সকল নবী তারা মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ নেই, কোনো কি নেই। আমাদের কাছে যে ঘটনাগুলো জানা আছে, ওই আদম আলাইহিস সালাম গান্ডম ফল খাই দুনিয়াতে আসছে, ওই ইউনূস আলাইহিস সালাম কি করে নদীতে গেছে, এরকম কিছু ঘটনা আছে না। মুসা আলাইহিস সালাম ওনার উম্মতরা রাখি তাওরাত আনতে গেছে পাহাড়ে, এই ফাঁকে তার উম্মত গরু পূজা শুরু করছে, এরকম কিছু ছোটখাটো বিষয় অনেক আলেমে, কি বললাম আপনারা তো এগুলো জানার কথা না, আলেমরা তো জানাচ্ছে আপনাদেরকে, ঠিক না? তো জানানোর ধরনটা দেখবেন, জানানোর ধরন হলো একটা অন্য একটা শিক্ষা দিতেছে, বুঝাইতেছে, এটা যদি হয় কোনো সমস্যা নাই। কিন্তু যদি সে উপস্থাপন করে এগুলোকে রাসূলদের দোষ হিসাবে, কি হিসাবে বললাম, নবীদের দোষ হিসাবে এই বিষয়গুলোকে উপস্থাপন করতেছে, মুসা আলাইহিস সালাম এই দোষ করছে, এই কারণে তার উম্মত ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, বুঝছেন না? আমার রাসূল এই দোষ করছে, এই কারণে কোরআনে বলছে যে তুমি ইস্তেগফার করো, তাওবা করো, এরকম ভাবে যদি কেউ উপস্থাপন করে একবারে নিশ্চিত তার ঈমান নষ্ট হয়ে গেছে, কি হয়ে গেছে, এরকম তার তো জামন্দ তা হোক। তবে আমার একটা আবেদন, আশা, আপনারা কখনো কেউ
এরকম কেউ যদি বলে তারা পছন্দ করবেন না, সমর্থন করবেন কথা, তার কথাগুলো শুনতে চেষ্টা করবেন না। পারবেন তো ইনশাল্লাহ? এভাবে সবাই একমত ইনশাল্লাহ? 2 নম্বর, রাসূলের ব্যাপারে, রাসূল সর্বশেষ নবী। আমার আজকের মূল আলোচনার বিষয় যেটা, রাসূল সর্বশেষ নবী, সর্বশেষ নবী। রাসূলের, সবাই বলেন না, রাসূল সর্বশেষ নবী। এই ঘোষণা কার? ডাইরেক্ট রবের, আল্লাহ তাআলার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ডাইরেক্ট নাম ধরে বলছেন, যাতে করে কেউ অস্পষ্ট কারো কাছে না থাকে যে মুহাম্মদ সে সাধারণ তোমাদের মতো বাপদাদার দ্বারা আসছে দিনে এরকম একটা মানুষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, ঠিক আছে, এরকম। তবে মনে রাখবা, তিনি সাধারণ না, তিনি সকল নবীদেরও সেরা, এবং তিনি হলেন আল্লাহ তাআলার স্পেশাল রাসূল, সেরা রাসূল, এবং খাতামান নাবিয়্যিন, বহু বচন, যত নবী আসছে দুনিয়াতে অথবা আসার ছিল সবার সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। কারা? আমাদের নবী মুহাম্মদ, নাম ধরে বলছে তো, মুহাম্মদ সকল নবীর সর্বশেষ নবী। এই খাতাম, এটা দুটো অর্থ, একটা হলো খাতিম, খাতিম বললে সর্বশেষ নবী, আর যদি বলেন খাতাম তাহলে অর্থ হলো আংটি, কি মোহর, মোহর। আগেকার যুগে যেটা হোক অর্থ, অর্থ একই। আগেকার যুগে রাজা বাদশারা যখন চূড়ান্ত কোনো বিষয়ে ডিসিশন নিত, নেওয়ার পরে এখন যখন সিলজব্বর মারিবে না, ওই সময় এই আংটি নিয়ে মোহর মারি দিত, সর্বশেষ নিচে নিচে মোহর মারত, যে এটাই শেষ, মানে এটা দেওয়া মানে চূড়ান্ত ভাবে বাদশার সিদ্ধান্ত পড়ে গেছে, এটার পর আর কোনো কথা নাই। এটার পর আর যদি কেউ লেখো পাঠায়, এগুলো সব বাদ, বুঝছেন না? সব ডিজিটাল। এটা হলো এই মোহর দিয়ে করতো, মানে আংটি দিয়ে, মোহর মানে আংটি। এখন তো সিলজব্বর বাড়িছে, নতুন আধুনিক ডিজিটাল মেশিনে বাড়িছে, ওই সময় ছিল এটা। তো খাতাম বলেন, খাতেম বলেন, খাতেম বলে ডাইরেক্ট অর্থ সর্বশেষ, খাতেম মানে জেদ দিয়ে হলে খাতিম, অর্থ সর্বশেষ। আর যদি তাম বলেন তাহলে অর্থ হলো সকল নবীদের ধারাকে যার মাধ্যমে সিল মারা হয়ে গেছে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ। তার মানে কি শেষ, বুঝছেন বিষয়টা? এটা হলো আল্লাহর ঘোষণা। এবার ধরেন রাসূল কি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন, আমি সকল নবীদের শেষ নবী, এক অর্থ। দ্বিতীয় অর্থ, আমি সকল নবীদের ধারাবাহিকতা বন্ধের চূড়ান্ত মোহর, শেষ নবী। একদূর বললে বুঝে গেছেন না যে রাসূল শেষ নবী? এরপর আরো স্পষ্ট করে দিচ্ছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী নাই, নাই, নাই। কেউ মানুক না মানুক, আমরা দাবি জানাবো, মানলেও নাই, না মানলেও নাই। আমরা সংসদে আইন চাইবো যে আমাদের এটাকে আইন করে দেওয়া হোক, কাদিয়ানীরা কাফের, বলেন কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। যেহেতু তারা বলে তাদের আমাদের নবীর পরে তাদের একজন নবী আছে আহমদ, গোলাম আহমদ, এই জন্য তারা কাফের। এটা আমরা দাবি জানাবো রাষ্ট্রের কাছে যে এটাকে সংসদে আইন করেন। যদি তারা আইন না করে, না করে, তবুও যেহেতু আমাদের রব বলছেন শেষ নবী, আমাদের রাসূল ঘোষণা দিয়ে গেছেন শেষ নবী, শেষ নবী, নবী শেষ, কেউ মানুক না মানুক, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী, এটাই চূড়ান্ত কথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।